কক্সবাজারের একটি ভিডিও আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। বাংলাদেশের সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার এবং এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম আপনারা দেখছেন। পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে তারা ইতিমধ্যে এসেছেন। তা আমরা কথা বলবো এখানে যারা দায়িত্বশীল আছেন বা এখানে যারা এসেছেন পর্যটন স্পটে তারা ঘোরাঘুরির জন্য, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। সাংবাদিক তা আমরা জানতে চাই কোন জায়গা থেকে আছেন? সিলেট থেকে। সিলেট থেকে কেমন লাগছে এই মুহূর্তে? এই মুহূর্তে অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, এর আগে আসছিলেন? কয়দিন আসলেন? মোট 4-5 দিন থাকবেন। আচ্ছা আচ্ছা, তো আপনারা কতজন আসছেন? 25 জন সিলেট থেকে। যাই হোক, সিলেট থেকে যে টিম আসছে 25 জনের একটি টিম, তারা সিলেটের সবাই মিলে কিন্তু সবসময় চান কক্সবাজারের এই সমুদ্র সৈকত দেখার জন্য। আর সেই চিন্তা ভাবনা থেকেই তারা কিন্তু সমুদ্র সৈকতে এই মুহূর্তে অবস্থান করছেন। আমরা আপনাদেরকে কক্সবাজারের যে বর্তমান অবস্থা এবং পরিস্থিতি সে বিষয় নিয়ে কিছু কথা বলবো, আপনারা সাথে থাকুন। প্রিয় দর্শক, এখানে পর্যটকরা আপনারা দেখছেন যে এরা সবাই কিন্তু সিলেট থেকে তারা সবাই আসছেন। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার মনের অনুভূতিটা কেমন লাগছে? আসলে এখানে আসার পরে অনেক ভালো লাগে। অনেক পর্যটকরা এখানে ভিড় করতেছে, অনেক জায়গা থেকে বাইরে, দেশের বাইরে থেকে এখানে আসে। আমরাও সিলেট থেকে 25 জন আসছি দেখার জন্য 5 দিনের একটা ভ্রমণ। দোয়া করবেন ভিউয়ার্স আমাদের জন্য, বা আবার সিলেটে সবাই সুস্থ অবস্থায় যেতে পারে। আসলে খুব ভালো লাগে। ভালো লাগে। এই কক্সবাজারের সমুদ্র সৈকতের অনেকগুলো গুণ আছে। এই মুহূর্তে আমরা যে গায়ে বাতাসটা লাগাচ্ছি সেটা কিন্তু খুব ভালো লাগতেছে, এবং উপরে যে রোদ আছে সেই রোদটা আমরা তাপমাত্রা বুঝতে পারতেছি না কারণ বাতাসের কারণে। আর এখানে যে সুন্দরভাবে সারিবদ্ধভাবে তারা ছাতা টাঙিয়ে সিট রেখেছেন সেটাও কিন্তু দেখতে অনেক সুমধুর। আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে কক্সবাজারের যে বিভিন্ন বিষয় আছে, খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। তো কি অবস্থা ভাই, নায়কের মতো লাগছে আপনাকে ইলিয়াস কাঞ্চন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা সিলেট সদর উপজেলা থেকে 7 নং উপজেলা ইউনিয়ন 5 নং ওয়ার্ডের সমন্বয়ে আমরা যুব সমাজ প্রায় 25 জন ভাই ব্রাদার্সদেরকে নিয়ে আমরা কক্সবাজার বেড়াতে এসেছি। আলহামদুলিল্লাহ 5 দিনের সফর আমরা এনজয় করতেছি, ভালো লাগতেছে। আর অনেক আমাদের সাথে আসতে পারে নাই, তাদেরকে আমরা মিস করতেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ওদেরকে সাথে করে নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের গ্রুপ লিডারকে? আমাদের গ্রুপ লিডার আমরা এই গ্রুপকে নুরুদ্দিন ইমন। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে নুরুদ্দিন ইমন আছেন গ্রুপ লিডার, যিনি আমরা উন্দাখালী ইউনিয়নের চেয়ারম্যান, উন্দাখালী ইউনিয়নের চেয়ারম্যান। আমরা ওনার কাছ থেকে আমরা একটু জানবো। তো আপনি আসলে 25 জন নিয়ে আসছেন, এই মুহূর্তে তো কক্সবাজারে অবস্থান করছেন সমুদ্র সৈকতে, এই মুহূর্তে আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা সিলেট সদরের থেকে এসেছি, আমাদের 25 জন বন্ধু বান্ধব। আমরা আসলে খুব বেশি এনজয় করতেছি। আমার আসলে প্রথমবার আসা, আমি এমন প্রাউড ফিল করতেছি। এত লোকজন এখানে এত এরকম এনজয় করতেছে, কেউ রাইড দৌড়াচ্ছে, কেউ ঘোড়ায় চড়ছে, কেউ পানিতে সাঁতার কাটছে, কেউ টিউব নিয়ে পানিতে ভেসে বেড়াচ্ছে। আমারও ইচ্ছে করছে আসলে পানিতে নামতে, কিন্তু আজকে এখন নামবো না। আমরা আগামীকালকে সবাই মিলে একসাথে পানিতে নামবো। আর আমরা যারা এসেছি এবং যারা আমাদের সাথে আসার কথা ছিল আসতে পারে নাই, আমরা তাদেরকে খুবই বেশি আমরা চেষ্টা করবো নেক্সট টাইম তাদেরকে সাথে নিয়ে আসবো, এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আবার সহি সালামতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে। ধন্যবাদ। প্রবাসী আছেন এখানে। প্রবাসী ভাই কোন দেশ থেকে আসছেন? আমি আসছি 1 সপ্তাহ হয়েছে সৌদি আরব থেকে। কোন টিভি? আমার টিকিট আছে সিলেটের ম্যাগাজিন। সিলেটের ম্যাগাজিন। আপনাকে অনেক ধন্যবাদ। এখানে আপনি আসার আমাদের বক্তব্য আপনি উত্তর করে দেন। আপনার
আমি 7 নম্বর বেলগাঁও বাসিন্দা, সৌদি প্রবাসী। আমি আসছি বলতে 1 সপ্তাহ হয়েছে। তো আমাদের এলাকার ভাই ব্রাদার্স ওদেরকে সাথে নিয়ে আমি আসছি। খুব ভালো লাগছে, আমার খুব এনজয়টা খুব ভালো লাগতেছে। আসলে আমি কল্পনা করি নাই যে আমি সৌদি আরব থেকে আসার পরে এখানে এত আনন্দ উপভোগ করবো আর এখানে আসবো, আমার কল্পনাও না, কল্পনার বাইরে। কল্পনার বাইরে। যাই হোক, এখানে অনেক সুন্দর খুব পরিবেশ, মানুষ আসছে পর্যটন দেখতে, খুব ভালো লাগছে। সাগর, আমাদের প্রত্যেকটা দেশেই একটা সমুদ্র সৈকত থাকে, প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে যে সমুদ্র সৈকতে বেড়ানোর জন্য। আমার অনুরোধ থাকবে সবে দেখার জন্য। প্রিয় দর্শক, কক্সবাজারের সমুদ্র সৈকতে আমরা আছি এবং এখানকার এই যে বিকেল বেলায় বিভিন্ন ধরনের দৃশ্য দেখা যায়। সন্ধ্যার আগ মুহূর্তে আরেকটি দৃশ্য দেখা যাবে এবং এই যে সমুদ্র সৈকতে অনেক ধরনের বোট আছে বা বিভিন্ন ধরনের রাবাট আছে, বিভিন্ন ধরনের বেলুন আছে যে সাঁতার কাটার জন্য, এবং অনেকেই এমনিতেই সাঁতার কাটছেন। তা আপনারা চাইলে আসতে পারেন। আমরা বর্তমান অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরছি। আপনি কোন জায়গাতে যাচ্ছেন? আল্লাহ রহমতে সি বিচের মধ্যে ঘোরাফেরা করছে, কারণ আজকে সকাল থেকে মনটা ভালো ছিল। এখানে এসে অনেক মনটা কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি চট্টগ্রাম থেকে। তো দূর থেকে না, আপনার কাছ থেকে আসেন। আপনার চাইতে তারা দূর থেকে আসছে। হ্যাঁ ঠিক আছে। এর আগে কি আসেন নাই আপনি? এর আগে অনেকবার এসেছি, একবার একা একা ঘুরতে আসি, ভালো লাগে না। তার জন্য এখানে ঘুরতে আসি, মনটা একা আসছেন না পরিবার? না, আমি কাউকে আনি একা? একা। পরিবারের সদস্যদের নিয়ে আসেন? না, ওদেরকে আরেকবার আসবে, ওদেরকে নিয়ে আরেকবার আসবে। আরেকবার আসছেন, তো ভালো লাগতেছে। তো উনি হচ্ছেন চট্টগ্রামের মানুষ, সেই কাছের মানুষই কিন্তু উনি। ওনার কাছ থেকে আমরা শুনলাম যে উনি মাঝে মধ্যে এখানে আসেন ঘোরার জন্য। তো প্রিয় দর্শক, আমরা এদিকে দেখবো এখানে যে অনেক পর্যটকরা আছেন, তারা কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছেন এবং বিভিন্নভাবে তারা আনন্দ উপভোগ করছেন এই সমুদ্র সৈকতের পাড়ে। তবে এখনকার রোদের অবস্থাটা তেমন ভালো না, যার ফলে হয়তো ভিডিওটা কেমন আসছে আপনাদেরকে আমরা বোঝাতে পারছি না। তবে আপনারা দেখেন, আর অবশ্যই আমরা যতক্ষণ এখানে আছি আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ, সাথে থাকুন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরও দেখানোর জন্য। যেখানে আনি বাকিলা দৌড়ার, হ্যাঁ। যাবে এখানে দেখেন যারা আছেন লাইভটি শেয়ার করবেন, সাথে থাকবেন। আমরা আশা করছি আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা। এখানকার যে অবস্থা এবং পরিস্থিতি খুবই সমুদ্র সৈকত কক্সবাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। কি অবস্থা? ভালো লাগতেছে? আচ্ছা আচ্ছা, এর আগে আসছিলেন না প্রথম? আরো একবার আসছিলেন, তো ভালো লাগতেছে না? আগের বারের চাইতে বেশি আছে না? প্রিয় দর্শক, কক্সবাজার থেকে সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই ভিডিওটি আপনারা সাথে থাকুন, শেয়ার করুন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন। হুম,
সুনামগঞ্জ জেলা নিউজ সাথে আছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা আছি কক্সবাজারের মূল সমুদ্র স্পিড বোট। প্রচুর এনজয় করছেন অনেকেই। এত হাজার হাজার মানুষ, যেটা না দেখলে, নিজের চোখকে না দেখলে বিশ্বাস করা যায় না। এই যে দেখেন কিভাবে তারা রিক্সি নিয়ে তারা বোট দৌড়াচ্ছে। সুন্দর হোটেল সামনে দিয়াও ওয়া যাই ওয়া কি বাদে বাদে অনেকেই বোট চালাচ্ছেন। বোট প্রচুর দর্শনার্থী আছেন এখানে। কক্সবাজার বিশাল এলাকা। আমরা আসলে পুরো এলাকা আপনাদেরকে কিভাবে দেখাবো বুঝতে পারছি না। প্রচুর লম্বা এলাকা, দুই দিকে। এখন আমরা যেখানে আছি একদম মধ্যখানে আছি। দুই পাশে প্রচুর লোকজন রয়েছেন। আপনারা দেখছেন যে লোকের কমতি নেই এখানে। শুধু বাংলাদেশি না, বাইরের লোকও রয়েছেন এবং দেশের বিভিন্ন জেলার লোকজন কিন্তু এখানে এসেছেন ইতিমধ্যে। প্রচুর পর্যটকরা পানিতে নেমেছে। কক্সবাজারের সমুদ্র সৈকতের পাড়ে আমরা এখন অবস্থান করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, ভিডিওটি উপভোগ করবেন। কক্সবাজারের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করব।
অনেক এনজয় করছেন বুটে চড়ে। আপনারা দেখছেন যে এত স্পিডে তারা চড়ে, এটা ভোজানের মতো না, এত স্পিড, এত পাক্কা তারা এটা চালানোতে, এত দক্ষ তারা এটা চালানোতে। আমরা আপনাদেরকে একটি ভিডিও উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিও। আমার দিকে লোকটা রাখেন, আমার দিকে লোকটা রাখেন, ভাইয়া ওদিকে, ভাইয়া ওদিকে, আপা আমার দিকে একটা হাসি। ছবি আছে নিবেন, আরেকটা ছবি আছে নিবেন। আচ্ছা মুসলিম বই সূর্য দুপুর দেখতে যাই। ইমরান বসো প্লিজ ভাইয়া। হ্যাঁ কখন কখন আইছি? ভাই কোন জায়গা থেকে আসছেন? এই আশপাশের। কত সময় লাগে আপনার বাড়ি থেকে আসতে? হ্যাঁ, চট্টগ্রাম শহর থেকে আসছি। শহর থেকে আসছেন। আচ্ছা আচ্ছা, এর আগে কি আসছিলেন? তা কেমন লাগলো আপনার? ভালো লাগছে। কত সময় সাঁতরালেন? আমি 1.5 ঘন্টার মতো ছিলাম। 1.5 ঘন্টার মতো ছিলেন? 1.5 ঘন্টার মতো পানিতে ছিলেন, ঠান্ডা লাগে নাই? তো কতদিন পরে পরে আসেন এখানে? আমি 6 মাস 3 মাস 6 মাস 3 মাস পর পর আসেন। আচ্ছা আচ্ছা, দেশের যারা পর্যটক স্পটে যারা আসেন দর্শনার্থী, তাদের উদ্দেশ্যে কি বক্তব্য? হ্যাঁ, এখন তো শীতের মৌসুম, এখন তো আসলে এখনই ঘোরার উপযুক্ত সময়। হ্যাঁ, এই সময়টাতে আপনার ডিসেম্বর মাসটা এখানে অনেক আপনার পর্যটকরা আসে। এখন আপনার পরিবেশটা অনেক সুন্দর। আমি বলবো যে আসবেন, আপনারা একটু সতর্ক থাকবেন, এখানে ভালো মানুষের সাথে খারাপ মানুষও আছে, আপনার একটু সচেতন হয়ে থাকবেন, এটাই আমার। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আসলে এখানে আসলে সকলেরই কিন্তু ভালো লাগে, ভালো লাগে না এমন কোনো মানুষ আপনি এখানে পাবেন না। কারণ কক্সবাজার হচ্ছে সমুদ্র সৈকত। এই বৃহত্তর বাংলাদেশের এই জায়গাটি কিন্তু একমাত্র সমুদ্র সৈকত হিসাবে ধরে নেওয়া যায়, কারণ এত বড় সমুদ্র সৈকত বাংলাদেশের আর কোথাও নেই। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামীতেও থাকবো। আপনারা আমাদের সাথে থাকবেন, ভিডিওগুলো উপভোগ করবেন, শেয়ার করবেন। আপনাদের অবশ্যই আমরা আপনাদের সাথে কথা বলবো। তো ভাইজান, কোন জায়গা থেকে আসলেন আপনারা? দিনাজপুর থেকে। আচ্ছা আচ্ছা, কবে আসছেন? আজকে আসছেন। এর আগে আসছিলেন এখানে? এর আগে আসছিলেন। কেমন লাগে আপনার এই সমুদ্র সৈকত দেখে? মানে বারবার আসেন, ভালো লাগে বলে। কয়দিনের জন্য আসলেন? 3-4 দিন। কোন কোন জায়গা ঘুরবেন আপনি? মানে ফিক্সড নেই, মানে যেখান থেকে যেখানে যাওয়া যায়। আচ্ছা, পর্যটকদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য আছে যারা দেশ বিদেশ থেকে দেখছেন আপনাকে? সাবধানে ঘুরবেন, পর্যটন এলাকাতে নোংরা করবেন না, ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, উনি একটু হ্যাঁ, তা আপনি আপনার এই মুহূর্তে কেমন লাগছে, মানে মনের অনুভূতিটা কি আপনার? ভালো লাগতেছে। এর আগে আসছিলেন? তা এখানে কি সাঁতরাইছেন বা এই যে বোটে উঠছিলেন? ভয় লাগে। এখন যারা বোটে উঠতে চায়, অনেকে তো অনেক ছোট বাচ্চাদের নিয়ে উঠে, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? মানে বেটার না ওটাই বেটার। ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা দর্শনার্থী আছেন তাদের সাথেও আমরা কথা বলছি, কারণ এখানে একটা কথা বলছি যে কি কথা বলবো, যাদের সাথে কথা বলবো তারা সবাই বলবে যে এটা বেটার এবং বিউটিফুল, খুব সুন্দর একটি স্পট।
তা আপনারা আসতে পারেন, আসেন, বসেন, যান, চান, খান, এগুলোও কিন্তু তারা বলবেন। তা আমরা আপনাদেরকে এই কক্সবাজারের এই যে বিশাল সৌন্দর্য সমুদ্র সৈকত, এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আপনারা এটাই তো লাগে, এটা হয়তো না। তা আপনারা যারা আছেন অবশ্যই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশা আমরা আপনাদের কাছে রাখছি। কারণ অনেক পর্যটকরা বলছেন যে আপনি আসবেন, সাবধানে থাকবেন। এটাই কিন্তু অনেকের মেসেজ হিসাবে আপনাদের জন্য কাজ করবে, আমরা বিশ্বাস করি। এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। দেখেন স্পিড বোটগুলো কীভাবে চলছে, যেগুলো স্পিড বোট বলা হয়, তারা এত স্পিডে এটা মানে বোঝানোর মতো না, এত স্পিড। অনেকেই ছোট্ট বাচ্চাদের নিয়ে এসেছেন, তারা কিন্তু কথা বলছেন। কোন জায়গা থেকে আসছো? ফেনী থেকে। এর আগে আসছিলা? একবার আসছিলা। কেমন লাগে এখন? অনেক ভালো লাগে। এখন কারা সাথে নিয়ে আসছো? আম্মু, আব্বু, মামা। তা আর আসবা না? এটাই আরো কয়েকবার আসবো, আসতে চায় মন না? হ্যাঁ, ধন্যবাদ। এখানে কিন্তু একবার আসলে বারবারই আসতে চায়। কি অবস্থা, আপনি আসছিলেন? কয়বার আসছেন এর আগে? আমি তাকিয়ে এখানে আমার ছোট ভাই হচ্ছে ট্রেনে, হ্যাঁ, ওরা বাসায় ঘুরতে আসছে। আচ্ছা। মানে এখানে থাকেন? এখানে আমি তাকিয়ে জব করি এখানে, বাট আমার বাড়ি হচ্ছে চকরিয়া। এই সময়টা কি এবার দর্শনার্থী বেশি আছেন না কম আছেন? ওদিকে দেখো। দর্শনার্থী বেশি বলতে আজকে একটু তেমন বেশি না, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এটা আমি একটু বেশি থাকি। বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন একটু বেশি থাকে। আজকে অন্য দিনের তুলনায় একটা কম আছে। এটা কম আছে, হ্যাঁ, যাই হোক আছে প্রচুর পরিমাণ আছে। এই যে স্পিড বোট যাচ্ছে, এগুলা কি দুর্ঘটনার শিকার হয় কখনো? না, দুর্ঘটনার শিকার তেমন হয় না, আমরা তো অনেকটা নিরাপদ করে। মাঝে মধ্যে হয় না? না, আমরা সব দেখি নাই, এখনো দেখেন নাই। তাহলে আপনারা এগুলো আসলে নির্দ্বিধায় কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, আমরা আছি কক্সবাজারে। আপনারা দেখছেন যে কক্সবাজারে অনেকেই সমুদ্র সৈকতে এসেছেন এবং ছবি তুলছেন। মনের অনুভূতি আসলে কিভাবে বলবো, বলার মতো ভাষা নেই। এত মানুষ, এত সুন্দর লাগতেছে, এত সুন্দর পরিবেশ, এত বড় একটি হাওর। তো এই যে এই মুহূর্তে আপনারা দেখেন যে ধীরে ধীরে এটা সন্ধ্যার মানে সূর্যের আলোটা কমে যাচ্ছে। হ্যাঁ, ধরো কি আপনার স্পিড বোট আছে? কয়টা আছে? কোম্পানির 7টা আছে। তো এই 7টা দিয়ে আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করেন? তো লোকজন একটু কম, হুম। একটু কম হচ্ছে, হুম। 11,000 টাকা মারতেছে এরকম। মানে 10-11 হাজার 7টায় আপনারা কয়জন মানুষ আছে? একটাতে আপনার 10,000। 10-11 হাজার। তো আমরা এক কত? বোটে 9 জন, ড্রাইভার সহ 10 জন থাকি। এক বোটে 10 জন একদিনের জন্য? হ্যাঁ, মানে আমরা তো একদিনের জন্য না, প্রতিদিন একই এরকম আর কি। মানে এক বোটে 10 জন কেন? একজন তার ভাড়া ধরে আপনার ক্যাশার করতে পারবো না, আর একজনে ভাড়া ধরলে তার বেতন ও, মানে হবে না। লোক আছে চতুর্দিকে? আমি ধরলাম 2,000, আরেকজনে ধরলো 5,000, এরকমই ভাড়াটা। এরকম 10-11 হাজার টাকা হয়। কেউ তো আর ভাড়াও ধরতে পারে না। বুঝছি। কত করে নেন আপনারা? আমরা মনে করেন সাইডে যদি রাইড করাই তাহলে আপনার পার পাচ্ছেন, এটা গভর্নমেন্ট রেট, একজন 200 করে। 200 টাকা। হ্যাঁ, কত সময়? রাইড সিস্টেম, আপনার কোনো সময়ের কোনো ইয়ে নেই। মানে রাইড সিস্টেম, আমাদের একটা রাইড আছে, এখান থেকে ওই বিচে নিয়ে যাবো, আবার এখানে যাবো। এখানে এনে 200 টাকা মানে প্রতি জনে না? পার পাচ্ছেন একজনে 200 টাকা, আমরা দুজন উঠলে 400 টাকা। তা এভাবেই চলছে। তা এখন পর্যটকদের সংখ্যা কম না বেশি? কেন কম? খোলা পানিদের পরীক্ষা চলতেছে, এই জন্য আরো বেশি হয় পর্যটকরা না? পানির অবস্থা কি? পানিটা কম মনে হয় তো অন্য শীতের সময় আসলে এরকমই হয়, ঢেউ হয় না। ঢেউ ছাড়া হয়। ঢেউ থাকে কোন সময়? বর্ষাকালে। বর্ষাকালে ঢেউ থাকে না? আচ্ছা। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা শুনলাম যারা এখানে বোট ব্যবহার করছেন, বোট দিয়ে যারা এখানে
দর্শনার্থীরা তুলছেন, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু বলেছেন যে প্রতিদিন কত টাকা ইনকাম করেন, তবে এখন তাদের যারা দর্শনার্থী আছেন অন্য অন্য সময়ের চাইতে তুলনায় এখন কম আছেন, সেটাই কিন্তু তারা বলছেন। তো অবশ্যই তারা হয়তো পরীক্ষা শেষ হলে, যাদের বাচ্চাদের পরীক্ষা চলতেছে শেষ হলে হয়তো আরও দর্শনার্থীর ভিড় বাড়বে, এটা তারা ধারণা করছেন। তো প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই ভিডিওগুলো উপস্থাপন করার জন্য। সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, অনেকেই কথা বলতে অনেকটা ভয় পান। আপনারা দেখছেন যে অনেক ঘোড়া আছে, ঘোড়াও চড়তে পারেন আপনারা। অনেকভাবে অনেকেই চলতে পারেন, ঘুরতে পারেন, দেখতে পারেন আপনার পছন্দের এই জায়গাগুলো। আমরা আপনাদেরকে নিয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে। আপনাদের সাথে আমরা আছি, ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে উপস্থাপন করার, আপনাদের কাছে তুলে দেওয়ার। সমুদ্র সৈকত কক্সবাজারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। কথা বলবা? কি বলতে হবে আমাকে বলেন, আমি একটা মিনিট।